বিসমিল্লাহির রহমানির রহিম। তাওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وخلقناكم أزواجا. وقال النبي صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني. বলেন আমি আমার ভাতিজি মুসাম্মাদ নাদিয়া আক্তার নীলাকে। আবার বলেন আমি আমার ভাতিজি মুসাম্মাদ নাদিয়া আক্তার নীলাকে চালিতা বুনিয়া নিবাসী জনাব মোহাম্মদ সুলতান আকল একমাত্র ছেলে মোহাম্মদ নাজমুল হাসান বিল্লালের নিকট 1 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া ওকালাতান বিলায়াতান বিবাহ দিলাম। আপনি বলেন আমি উক্ত মহারানা সহকারে কবুল করিলাম বলি আলহামদুলিল্লাহ। وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, যে মেয়েটির এইমাত্র এই মুহূর্তে আকীদাখানি শেষ হলো, মেয়েটির কলিজার টুকরা দাদার বড্ড কলিজার টুকরা ছিল এই নাদিয়া। তো আমার ভাই কলিজার টুকরা ভাই হানিফ ভাই তার ভাতিজিকে বটবৃক্ষর মতো ছায়া দিয়ে খুব সুন্দর করে আদর্শিকভাবে লালন পালন করছে। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্পন্ন হলো, পাত্রস্থ করলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যে বটবৃক্ষর মতো ছোট্ট থেকে বাচ্চাটাকে লালন পালন করে এ পর্যন্ত নিয়ে আসলেন, আল্লাহর খাস মেহেরবানি। এটা নিজে ইচ্ছা করলেও সম্ভব না। তো আল্লাহ তাআলা যে এই মেহেরবানি করে, তার ছোট ভাই আছে, ভাই বাড়িতে কাজে ব্যস্ত, উনি আসতে পারে, ভাইয়ের কাছে সমর্পণ করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আজকে আর ছেলের ব্যাপারেও আমরা যতটুকু দীর্ঘ সময় বসে শুনেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ছেলের বাবা আমাদের ওখানে গিয়েছিলেন। তো দুই পক্ষের আত্মীয় বর্গ যারা চলে গেছে, মেয়ের এবং নতুন বর এবং কনে, এদের দুই পক্ষ থেকে যত মুরব্বীরা কবরে চলে গেছে তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো। বলি আল্লাহুম্মা আমিন। এবং উপস্থিত যারা মেহমান দুই পক্ষ থেকে এসেছেন, এই সময়টুকু যেন বিফলে যায়, আমাদেরও আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো, তারা যেন আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দেয়। বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা দোয়া করবো আমাদের হানিফ ভাইয়ের কলিজার টুকরা বন্ধুরা যারা ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে এসেছে কষ্ট সহ্য করে, তারা এখন আমাদের অঞ্চলে এসেছে, মুসাফির দক্ষিণবঙ্গে এসেছে, তাদের জন্য দোয়া করি যে তাদের এই সফরটা যেন আল্লাহ কল্যাণময় করে। বলি আল্লাহুম্মা আমিন। তারাও যেন আমাদের জন্য এই দক্ষিণবঙ্গের জন্য প্রাণ করে দোয়া করে যেতে পারে। বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ছেলের চাচা দীর্ঘদিন তিনি কষ্ট করেছেন এই বিবাহের পিছনে, যার অক্লান্ত শ্রম পরিশ্রম, এবং ছেলের মামা এরা যারা আছে তাদেরকে সকলকে যেন আল্লাহ কবুল করে। বলি আল্লাহুম্মা আমিন। আপনি দোয়া করেন। اللهم آمين. اللهم آمين. ربنا لنكونن من الخاسرين. اللهم آمين. তাআলা রব্বুল আলামিন ঘরের মালিক হয়ে সময় দোয়া কবুলের সময় আল্লাহ দুনিয়ার বুকে দুইটা ঘর
একটা তোমার দোস্তের ঘর। ইয়া আল্লাহ, তোমার ঘরে এসে হাজির হয় মালিক গো, তোমার মহান হুকুম আদায় শেষে আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দোস্তের সুন্নতি তরিকাখানা বিবাহের কাজ সম্পন্ন করিলাম। ইয়া আল্লাহ, তুমি বিবাহখানাকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দয়ার মালিক ও বিবাহকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। ইয়া আল্লাহ, বিবাহকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, বর ও কনের দাম্পত্য জীবনকে সুখময় করিয়ে দিও। ইয়া আল্লাহ, ওদের সংসার জীবনকে সুখময় করিয়ে দিও। ইয়া আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করিও। ইয়া আল্লাহ, হার কিসমের বালা মুসিবত রোগ সব থেকে হেফাজত করিও। ইয়া আল্লাহ, কৃতজ্ঞতা পরস্পর মিল মহব্বতে থাকার মতো তৌফিক দিয়ে দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আল্লাহ সবার মন জয় করিয়া চলতে পারে এমন মন মানসিকতা পয়দা করিয়ে দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দয়ার মালিক গো, একটা মেয়ে শ্বশুর বাড়িতে দিয়া মা বাবার আত্মীয় স্বজনের চাচার কত পেরেশানি আল্লাহ, সমস্ত পেরেশানি থেকে হেফাজত করিও। আল্লাহ, এই ছেলেও যেন শ্বশুর বাড়িতে আত্মীয়তা আল্লাহ গো আল্লাহ সবকিছু বজায় রাখতে পারে তৌফিক দিয়ে দিও। আল্লাহ, সেই মন মানসিকতা পয়দা করিয়ে দিও। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও। ইয়া আল্লাহ, দুশমন থেকে হেফাজত করিও। শত্রু থেকে হেফাজত করিও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের মাফ করিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় মাফ করে দিও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া জীবিত আছে নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই বিবাহখানাকে কবুল আর মঞ্জুর করিয়ে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মেয়ের পক্ষের অনেক আত্মীয় স্বজন দূর থেকে আছে, তাদেরকে কবুল করিয়ে দাও। ইয়া আল্লাহ, বিবাহখানা যারা করাইছে আল্লাহ গো, ইয়া আল্লাহ, যাদের অক্লান্ত মেহনতের জন্য যে বিবাহখানা হয়েছে তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়ে দাও। যা চাইলাম, যা চাইতে পারি না, সব কিছু আমাদেরকে দান করিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুশৃঙ্খলভাবে তবরকটা বিতরণ করেছে। কেউ জায়গা পরিবর্তন করবেন না।